কি অবস্থা সবার? আমি এখন আসছি কুয়াকাটা সমুদ্র সৈকত। Metí estoy fatal, femme fatal. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইসমি আসাদুল্লাহ গালিব অ্যান্ড ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। তো সকাল সকাল রেডি হয়ে আমরা ভ্যানে উঠে চলে যাচ্ছি রহমতপুরের উদ্দেশ্যে। রহমতপুর থেকে আমরা যাব আমাদের গন্তব্য কুয়াকাটার উদ্দেশ্যে। ইতিমধ্যে আমাদের বরিশাল বিমানবন্দরে আমরা চলে এসেছি। বিমানবন্দর পেরিয়ে আমরা আমাদের হাইওয়ে লাইনে চলে এসেছি, কিন্তু এখন পর্যন্ত একটি গাড়িরও দেখা পেলাম না। তো আমি এখন অবস্থান করছি আমাদের রহমতপুর বাস টার্মিনাল, কিন্তু বাস টার্মিনালে দেখা যাচ্ছে না একটিও বাস। তো এত সকালবেলা কোনো বাসের দেখা না পেলেও একটি আলফার দেখা পেয়ে গেলাম আমরা। তো কিছুক্ষণ পর আমাদের বাস চলে আসছে এবং আমি উঠে গেলাম আমাদের বাসের ভিতরে। আমাদের সকল শিবির ভাইয়েরা বাসে ওঠার পর বাসটি রহমতপুর থেকে ছেড়ে দিল। তো এর কিছুক্ষণ পরে আমাদের রিয়াজুল ভাই ও রেজাউল ভাই আমাদের সকল শিবির ভাইয়েরদেরকে দিয়ে দিতেছে সকালবেলা নাস্তা। আমাদের কিছু কিছু ভিডিও আছে যা ক্যামেরায় ধারণ করা যায় না, যা ধারণ করতে হয় আমাদের হৃদয়ে। তেমনি আজকের এই স্মৃতিগুলো আমি আমাদের ক্যামেরায় রেকর্ড করে রাখতেছি, যা পরবর্তীতে আমাদের স্মৃতি হয়ে থাকবে। আমাদের নাস্তা শেষ হওয়ার পর আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হয়। শিবির মানে নতুন কিছু, শিবির মানে পুরনো স্মৃতি, শিবির মানে আদর্শ। তো বাসে যাত্রা শেষে আমাদেরকে আমাদের বরিশাল আঞ্চলিক ভাষায় গান উপহার দেয় আমাদের এক ভাই। তো আমরা এখন বাস থেকে নেমে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের হোটেলের নাম হলো হোটেল বনলতা। আমাদের সমুদ্র সৈকত থেকে মাত্র 500 মিটার দূর। তো এরপর আমাদের ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্য কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো আমি আর আমার বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্র সৈকত সি বিচে। কুয়াকাটা সমুদ্র সৈকতে এসেছি, আর যদি ছবি না তুলি তাহলে কি হয়? তাই আমরা একজন ফটোগ্রাফারকে ভাড়া করে নিই। আর একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, ফটোগ্রাফার ভাড়া করার আগে তাদেরকে অবশ্যই একটি ছোটো ক্লিপ নিয়ে রাখবেন, যাতে তারা পরবর্তীতে পোল্ডি না খেতে পারে। আর ভালো করে ডিল করে নেবেন, না হলে পরে ঝামেলায় জড়াতে হবে আপনাদেরকে। তো এরপর আমরা কিছু ফটোগ্রাফি সকালবেলা করি, দুপুরে করি, তারপর বিকেলবেলা করি, সেগুলো আপনাদেরকে না দেখাই। তো আমরা চেঞ্জ করে এসে এখানেও কিছু ফটোশ্যুট করি, গোসলে করার সময় কিছু ফটোশ্যুট করি, তারপর ওনাকে বিদায় দিয়ে বিকেলবেলা কিছু ফটোশ্যুট করব। তো এখন আমরা যেখানে আছি সেটা হলো এখন বর্তমান ভাইরাল প্লেস, আর আমি এখন যেখানে আছি সেটা হলো বিকেলবেলা একদম ভাইরাল প্লেস। তো আমি আপনাদেরকে আগেই বলেছি, শিবির মানে নতুন কিছু, শিবির মানে আদর্শ, শিবির মানে পুরনো স্মৃতি। তো এখানে আমরা বিকেলবেলা অনেকগুলো খেলা খেলেছি, তার ভিতরে একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হাতে একটি বেলুন থাকবে আর জিজারটা ফাটিয়ে ফেলতে হবে। আসলে দুঃখজনক কথা হলো, আমি ছোট হওয়ার কারণে সবার আগে আমার বেলুনটা ফুটে যায়, মানে ফাটিয়ে ফেলা হয়। তো এরপর আমাদের সিনিয়র শিবিরের ভাইরা থাকে, দেখি শেষ পর্যন্ত কাদেরটা থাকে শেষ পর্যন্ত। তো বলতে না বলতে আমাদের তুহিন ভাই বেলুনটি ফাটিয়ে দিল একজন প্রতিযোগী। এখন রয়েছে শেষ 3 জন প্রতিযোগী, দেখা যাক কি হবে বিজয়। তো এখন আমি যাচ্ছি সমুদ্র সৈকতের পাশে মটকা খাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে জানা যায় যে এখানে মটকা আর পোড়া রুটি নাকি একদম বেস্ট লেভেলের এবং হাই কোয়ালিটি ফুল। তো এখানে দুঃখজনক বিষয়, মটকা যার যার মতো সে বুঝে নিয়েছে ভিডিও করার আগেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না সবকিছু। তো এরপর আমরা চলে আসলাম সমুদ্রে কিছু মাছ খাওয়ার উদ্দেশ্যে। এটা হলো মটকা যেখানে খেয়েছি তার অপোজিটেই। তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, তার ভিতরে আছে লবস্টার, টুনা ফিশ, অক্টোপাস আর কাঁকড়া, যেটা আপনারা না খেলেই নয়। তো আমরা এখান থেকে অক্টোপাস নিয়ে নিয়েছিলাম। টাটকা সি ফুড খাওয়ার পর আমরা চলে আসছি বাসার জন্য কিছু কেনাকাটা করতে আমাদের রাখাইন মার্কেটের উদ্দেশ্যে। আর এই যে সমুদ্রের কোলঘেঁষে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটার ভিউটা জাস্ট অসাধারণ। তো আমি এখন চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত রাখাইন মার্কেট। তো এই কুয়াকাটার ঐতিহ্যবাহী রাখাইন মার্কেটে এসে কেনাকাটা করলাম আমি, আমার মামাতো ভাই ও আমার বন্ধু। তো কেনাকাটা শেষে আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই হোটেল বনলতায়, কারণ সেখান থেকে এখন আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা চলে আসলাম আমাদের বাড়ি রহমতপুর। তো এই পর্যন্ত থাক ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।